দর্শক, বাংলা পেজ 24 লাইভে আপনাদের স্বাগতম। সরাসরি যুক্ত আছি তোমাদের তুহিন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা 7 আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী হামিদুর রহমান হামিদ কিন্তু বিপুল ভোটে কিন্তু বিজয় লাভ করেছেন। ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা কিন্তু আতশবাজি ফুটিয়ে কিন্তু উল্লাস করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ওনার যে ঢাকা 7 আসনের প্রধান কার্যালয়, সেখানে কিন্তু নেতাকর্মীরা এসে ওনাকে ফুল দিয়ে বরণ করে যাচ্ছেন এবং আমরা তার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু উল্লাস করছেন। আমরা দেখতে পাচ্ছি ওনাকে কিন্তু ফুল দিয়ে বরণ করছেন। দর্শক, আবার একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ঢাকা 7 আসনে ভোট কেন্দ্র ছিল 164। সেই ভোট কেন্দ্র থেকে বিপুল ভোট জয় লাভ করেছে ধানের শীষের প্রার্থী আব্দুর রহমান হামিদ। আপনারা ইতিমধ্যে জানেন যে ভোটার ছিলেন এই 7 আসনের 4,79,300-300-এরও বেশি এবং ভোট এগিয়ে আছে। ভোটে বিজয় লাভ করছে 5,397 ভোটে এগিয়ে উনি বিজয় লাভ করেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু উল্লাস করছেন ওনার নেতাকর্মীরা এবং একটি আনন্দ আমেজ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু ঢাকা 7-এ যে প্রধান কার্যালয় আছে, সেই কার্যালয়ে কিন্তু একটি আনন্দ উল্লাস হচ্ছে। এই পর্যন্ত কিন্তু আমরা জানতে পাইনি দর্শক মোট ভোট কত ভোটে উনি ভোট কিন্তু আমরা এখন তো জানতে পাইনি, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 5,000-এর ঊর্ধ্বে কিন্তু উনি বেশি ভোটে বিপুল ভোটে কিন্তু বিজয় লাভ করেছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীরা কিন্তু উল্লাস করে যাচ্ছেন। আপনাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু আতশবাজি ফুটিয়ে কিন্তু উল্লাস করেছে এবং ওনার নেতাকর্মীরা কিন্তু ওনাকে ফুল দিয়ে কিন্তু বরণ করছেন। আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ওনার নেতাকর্মীদের। কি সুন্দর মালা রে, কি সুন্দর বলা রে, হামিদ ভাই গলা রে, ঢাকা 7-এর মাটি, ঘাটি হামিদ ভাইয়ের ঘাটি। এই মাত্র খবর এলো জিতে গেল, হামিদ ভাই জিতে গেল, মাত্র খবর এলো ঢাকা 7-এর মাটি, হামিদ ভাইয়ের ঘাটি। কি সুন্দর বলা রে। এইরকম একটু চুপ বিজয় উপহার দিয়েছে, একটু বলবেন। বিশাল ভাষায় প্রকাশ করে না ভাই। আমাদের নেতা যেভাবে কষ্ট করেছেন ঢাকা 7 আসন নিয়ে, ওনার কষ্টের পরিশ্রমের আজকে এই ফসল। আমরা সবাই মিলে তার জন্য কাজ করেছি এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি তথা ধানের শীষের জন্য হামিদুর রহমান হামিদ ভাইকে পাশ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যে আজকে আমাদের জয়টা সফল হয়েছে, সার্থক হয়েছে। মহান রব্বুল আলমিনের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আর আমরা এখন একটা জিনিসই চাইব, আমাদের হামিদ ভাইকে আল্লাহ দীর্ঘজীবী হাত দান করুক। সেই সাথে আমাদের ঢাকা 7 আসন নিয়ে যে সমস্যাগুলি আছে এবং তিনি যে কমিটমেন্টগুলি করছে, আল্লাহ তাকে করার শক্তি, সাহস, মেধা, বুদ্ধি এবং ক্ষমতা দান করুন। আমরা নেতা কর্মীদের কিন্তু এই মুহূর্তে কিন্তু ওনাদের বক্তব্য শুনেছি। ওনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু উল্লাস করছেন এবং আনন্দ উল্লাসই করে যাচ্ছেন। আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে নেতা কর্মীরা কিন্তু ঢাকা 7 আসনের যে প্রধান কার্যালয় রয়েছে, সেই প্রধান কার্যালয়ের বর্তমান পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে প্রধান কার্যালয়ের বর্তমান অবস্থান। কিছুক্ষণ আগেও কিন্তু নেতা কর্মীরা কিন্তু তাকে ফুল দিয়ে কিন্তু বরণ করেছেন এবং উনি কিন্তু স্টেজে দাঁড়িয়ে নেতা কর্মীদেরকে
উৎসাহ দিয়েছেন। এবং দেখতে পাচ্ছি আবারও আপনারা দেখানোর চেষ্টা করছি যে নেতাকর্মীরা অনেক বিজয় উল্লাস পালন করছে। কেমন লাগছে উনি? ইনশাল্লাহ আমরা আশাবাদী ছিলাম বিএনপি ধানের শীষে হামিদ ভাই বিপুল ভোটে এখান থেকে পাস করবে। হামিদ ভাই আমাদের এখানে একজন বিশিষ্ট ব্যবসায়ী, ইনি ইনশাল্লাহ লালবাগ এবং ঢাকা সাথের একটা সুন্দর একটা শহর উপহার দিবে ইনশাল্লাহ। যানজট, মাদক মুক্ত, গ্যাসের সমস্যা সব আল্লাহর রহমতে তিনি এখানে একটা সমাধান নিয়ে আসবেন। দর্শক আবার একটু আপনাদেরকে একটু পরিবেশে একটু দেখানোর চেষ্টা করব যে একটি আনন্দ মুখর কিন্তু পরিবেশ রয়েছে ওনার ঢাকা ৭ আসনের প্রধান কার্যালয়। এবং আবার একটু জানিয়ে রাখি ১৬৪ কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় লাভ করেছে ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদ। এবং ভোটার ছিলেন ৪,৭৯,৩20-এর বেশি রয়েছে। এবং উনি মূলত ৫,৩৯৭ ভোটের বেশি কিন্তু পেয়ে কিন্তু এগিয়ে কিন্তু যে ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে রয়েছিলেন তার চেয়ে বেশি ৫,৩৯৭ চেয়ে বেশি পেয়ে কিন্তু উনি বিজয় লাভ করেছেন। সেই উপলক্ষেই কিন্তু নেতাকর্মীরা কিন্তু আনন্দ উল্লাস করে যাচ্ছেন। আর কিছুক্ষণ আগেও কিন্তু তারা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম আতশবাজি ফুটে কিন্তু তারা উল্লাস করেছে। ইতিমধ্যে কিন্তু একের পর এক নেতাকর্মীরা এবং যারা ওনার সমর্থক রয়েছেন তারা কিন্তু এসে কিন্তু ওনার কার্যালয়ে এসে কিন্তু উল্লাস করেই যাচ্ছেন। আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা একটু এখানকার যারা আরো নেতাকর্মী রয়েছে তাদের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করব দর্শক। ঢাকা ৭-এ কিন্তু বিজয় লাভ করেছে বিপুল ভোটে, সেই উপলক্ষে কিন্তু আমরা কিন্তু উল্লাস দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দর্শক আপনাদেরকে পুরো ঘুরে দেখানোর চেষ্টা করছি ঢাকা ৭ আসনের প্রধান কার্যালয়ে। সেখানকার আমরা একটু স্টেজের উপরে বর্তমানে চিত্রটি একটু দেখানোর চেষ্টা করব। সবাই কিন্তু বিজয় নেতাকর্মীরা কিন্তু বিজয় উল্লাস করছে, আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। তাদের সাথে একটু যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করব আমাদের সাথে। একটু আমাদের বলবেন নির্বাচন হওয়ার পর এরকম বিজয় লাভ করেছে, আপনার কেমন অনুভূতি হচ্ছে একটু বলবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ১৬-১৭ বছর অপেক্ষার পর আজকে আমরা গণতন্ত্র উত্তরণের জন্য আমরা নিঃসংকোচে নির্দ্বিধায় আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি। এই জন্য আমরা আসলেই আনন্দিত, উদ্বেলিত। দেশের জনগণ দীর্ঘদিন এই দিনের জন্য অপেক্ষা করেছে, সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে। আমরা আশা করব আজকের দিনের এই বিজয়ের মাধ্যমে আগামী দিনে আমরা নতুন দিনের সূচনা করব ইনশাআল্লাহ। আমরা একটু জানতে চাচ্ছি যে হামিদ ভাই অনেক প্রতিশ্রুতি দিয়েছে যে ঢাকা ৭ আসন নিয়ে অনেক কাজ করবে, আসলে কি মনে হয় বলবেন? আমরা বিগত দিনেও হামিদ ভাই যখন আমাদের এই সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন না তখন আমরা দেখেছি উনি এলাকার উন্নয়নের জন্য অনেক কিছু কর্মসূচি গ্রহণ করেছেন। এবং এই লাস্ট ১ বছরে উনি এই ঢাকা ৭ আসনের বিভিন্ন এলাকায় সহোদ্যোগে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তো আমরা আশা রাখি এখন যেহেতু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সরকারের সহযোগিতা নিয়ে উনি আমাদের এলাকার আরো উন্নয়নে আরো বেশি নিজেকে নিয়োজিত করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আসনে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল, অনেক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ৭ আসনে কিন্তু সেই রকম দেখতে পাই। আসলে আপনারা কোনো ধরনের কি এরকম ঘটনা ঘটেছিল কিনা? না, আমাদের ৭ আসনে আল্লাহর রহমতে কোনো বিশৃঙ্খলা, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আপনারা জানেন এই ৭ আসন
বিগত দিনে 8 আসন হিসেবে পরিচিত ছিল। নাসির আহমেদ পিন্টুর এলাকা, তার হাতে গড়া সৈনিকরা এখানে থাকে, তার হাতে গড়া সৈনিকরা কখনো বিশৃঙ্খলা করতে পারে না, আগামীতে করবে না, এই জন্য এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দর্শক আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন, ওনার কিন্তু যেভাবে উল্লাস করছে তা কিন্তু আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে ঢাকা 7 আসনের মনোনয়ন প্রার্থী ধানের শীষের বিএনপি হামিদুর রহমান হামিদ বিপুল ভোটে জয় হওয়াতে কিন্তু নেতাকর্মীরা কিন্তু ওনার যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু উল্লাস করছেন আমরা দেখতে পাচ্ছি কি, এবং যারা রয়েছেন নেতাকর্মীরা তারা কিন্তু ওনাকে ফুল দিয়ে কিন্তু বরণ করেছেন। আমরা যে দৃশ্যটি দেখতে পেয়েছি ইতিমধ্যে কিন্তু আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, আর আমরা একটু নেতাকর্মী রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা কেমন অনুভূতি একটু জানার চেষ্টা করব। না, আসলে অনুভূতিটা তো ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিনের পরিশ্রম এবং আমাদের প্রত্যাশা অবশ্যই ছিল, তারপরেও যে এখন নির্বাচনটা কেমন হবে না হবে এগুলির একটা টেনশন তো ছিলই, এবং আমাদের প্রত্যাশা ছিল ইনশাল্লাহ একটা রেজাল্ট আমরা ভালো করব, এবং জনগণ আমাদেরকে চেয়েছে এবং ভোট দিয়েছে, তাই আমরা এত আসনে বিজয়ী হয়েছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন কিন্তু সবাই একই কথা বলছেন এবং আনন্দ উল্লাস করছেন আমরা দেখতে পাচ্ছি। আমাদের আবার একটু জানিয়ে রাখি, ঢাকা 7 আসন জুড়েই কিন্তু এদের মধ্যে আনন্দ উল্লাস করে যাচ্ছে এবং ওনার যে প্রধান কার্যালয় আছে সেখানে কিন্তু আনন্দ উল্লাস করছে। আমরা একটু একজন নেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে একটু বলবেন আপনাদের? অনেক আনন্দ। 17 বছর আমরা ভোট দিতে পারিনি, এই যে সাধারণ জনগণ এই আসনের এবং সারা বাংলাদেশের মানুষ 17 বছর কিন্তু ভোট দিতে পারেনি, তারা আজকে আনন্দের সহিত স্বতঃস্ফূর্ততার সহিত তারা ঈদের মতো আনন্দ উল্লাসের সহিত তারা ভোট দিয়েছে। কাজেই ভোট যা দিতে পারেনি তারা ভোট দিয়েছে, আমরা জয়যুক্ত হয়েছি। এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু না। আর পূর্বেই আমরা ভোট দেওয়ার জন্য চেষ্টা করেছি, এই জন্য আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আন্দোলন করেছে। জনগণ বুঝতে পেরেছে যে হ্যাঁ ভোটের একটা প্রয়োজন আছে, একটা তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের নেতাকে মানে কি বলে চিহ্নিত করবে এবং নেতা বানাবে জনগণ, তাদের জনগণের ভোট দিয়ে তারা নেতা বানিয়েছে। এটাই আজকে উল্লাস। আমরা একটু জানতে যাচ্ছি, আজকে নির্বাচনের ক্ষেত্রে সকাল থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে? সামান্য শুনেন, একটা ফুটবল মাঠে যখন ফুটবল খেলতে যাবেন সামান্য একটু পায়ে ব্যথা, একটু হাতে ব্যথা হতেই পারে, এটা কোনো ব্যাপার না। আজকে সুন্দরভাবে মানুষ ভোট দিয়েছে, এতে এই হট্টগোলটা তেমন একটা এটা কোনো ব্যাপার না, যাই হয়েছে কোনো বিষয় না। আলহামদুলিল্লাহ। 7 আসনের সমর্থক আপনি করছেন, আমরা একটু জানতে যাচ্ছি হামিদ ভাই থেকে কি প্রতিশোধ রয়েছে আপনার? হামিদ ভাই একজন সজ্জন ব্যক্তি এবং উদার মনের মানুষ। তিনি যে প্রত্যাশা তাদের কাছ থেকে জনগণ তার কাছে যে প্রত্যাশা করেছে এবং আমরা জানি তিনি সকল প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন। তিনি বারবারই জনগণকে বলেছেন এবং এই নির্বাচনের পূর্বের থেকেই তিনি কিন্তু আপনার জনগণের পাশে দাঁড়িয়েছেন, দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করেছেন এবং জনগণের মন জয় করেছেন। আজকে দেখেন সেই ফলশ্রুতিতে তিনি জয়যুক্ত হয়েছেন। দর্শক, এই পর্যন্ত সর্বশেষ প্রস্তুতি ছিল এবং বাংলা পেজ 24-এ চোখ রাখুন। ধন্যবাদ।